ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله محمدية تجبيد القرآن মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম প্রিয় ভাই সব পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন
জিন জাতির পরে মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। তার গোলামি এবং দাসত্ব করার লক্ষ্যেই কেবল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ভাই, স্টেজের বাহিরে যারা কথা বলতেছি, আমরা কথা না বলি। আজকের এই রাত্রিতেই মাহফিল শেষ হবে। আবার যদি অবস্থা অনুকূলে থাকে তাহলে আগামী বছরও হতে পারে। এটা আজকের জীবনের শেষ মাহফিল আমার জন্য হয়ে যেতে পারে। কাজেই দূরের ও কাছের যারা আছি সকলকেই আহ্বান করছি, আপনারা প্যান্ডেলে চলে আসেন। অযথা বাহিরে ঘোরাফেরা না করে, গল্পগুজব না করে আমরা জান্নাতের বাগান মাহফিলে চলে আসি। জান্নাতি এক পরিবেশ। এই পরিবেশ থেকে হয়তো আমার জীবন পরিবর্তন হবে, আমার জীবনটা মডিফাই হবে, আমার জীবনে কিছু একটা নতুন ভাবে উদয় হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। যদি ওই মন মানসিকতা নিয়ে আমি মাহফিলে উপস্থিত হতে পারি তো আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আমাকে কিছু একটা দিবেন, যার দ্বারা আমার পুরা জীবনটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কি বলেন, আমরা আশা করতে পারি কিনা ইনশাআল্লাহ? তো আমি আপনাদের সম্মুখে কোরআনুল হাকিমের সূরাতুন নিসার একটি আয়াতের একটা খণ্ড তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, যাকে আমরা হাদিস বলি, তার থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক নসিব করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন নামাজ। বলেন, কি ইবাদত দিয়েছেন? নামাজ দিয়েছেন। এই নামাজ আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে দান করলেন। তার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে নিয়ে, নিজের সান্নিধ্যে নিয়ে আল্লাহ তাআলা নামাজ দিলেন। প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ তাআলা হ্রাস করে করে সেটাকে 5 ওয়াক্তে এনে দিয়েছেন। লম্বা ঘটনা, সেদিকে যাব না। তবে আল্লাহ বলে দিলেন, হে আমার পয়গম্বর, আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত দেই সেটা অটল অবিচল থাকে। আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে দিয়েছিলাম কমিয়ে কমিয়ে, আজকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত আমি এনে দিয়েছি। যদি তোমার কোনো উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তো, আমি যেই সওয়াব দিতাম, আজকে 5 ওয়াক্ত পড়লে আমি আল্লাহ দয়া করে ওই সওয়াবই তার ভাগ্যে লিখে দিব। আমি আল্লাহর ফয়সালা অবধারিত, আমি আল্লাহর ফয়সালা অকাঠ্য ফয়সালা। আমি আল্লাহ ওয়াক্তের সংখ্যাকে কমিয়ে দিলাম, আমি আল্লাহ সওয়াবের সংখ্যাকে কমালাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াক্তের সংখ্যা আল্লাহ কমিয়ে দিলেন, আল্লাহ সওয়াবের সংখ্যা কমালেন না। 5 10 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা 5 ওয়াক্তের মধ্যে দিয়ে দিবেন। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়বে, রব্বে কারীম তাকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। কত ওয়াক্ত সওয়াব দিবেন বলেন? 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত, 5 10 50, আল্লাহ একে 10 দিয়ে থাকেন এই উম্মতকে। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার কাছে একটা নেকি নিয়ে আসবে, আমি আল্লাহ তার বদৌলতে তোমাকে 10টা নেকি দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যুবক, একটু তাকিয়ে দেখো,
বিভিন্ন মসজিদে একটু নজর করে দেখো, মসজিদের আঙ্গিনাগুলোতে অনেক বুড়ারা, মাজুর ব্যক্তিরা চেয়ারে বসে বসে নামাজ পড়ে। মসজিদের কোন এক কোনায় নির্দিষ্ট জায়গায় চেয়ারে বসে নামাজ পড়ে। ওই বুড়াটা কিন্তু জানে সিজদা করলে কত সওয়াব, সিজদা করলে আল্লাহ কত খুশি হয়। এই যুবক, একটু তাকিয়ে দেখো, আমি আল্লাহর ইবাদত ওই বান্দাটা চেয়ারে বসে বসে আদায় করতেছে, মাজুর হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না। এই যুবক, তুই তো রুকু সিজদা সবই করতে পারো, কিন্তু তুমি আজকে আমি আল্লাহকে নামাজের মাধ্যমে সিজদা করো না। এই যুবক, তাকিয়ে দেখো, কত লোক চলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, বসলে উঠতে কষ্ট হয়, উঠলে বসতে কষ্ট হয়। তারপরেও আমি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে স্মরণ করতেছি। চেয়ারে বসে অথবা সোফায় বসে আমি আল্লাহকে স্মরণ করে একটু দেখে দেখে তুমি তার কাছ থেকে শিক্ষা অর্জন করো যে আমি তো বুড়া হয়ে যাব, একদিন আমার হায়াত যদি দীর্ঘ হয়, আমার হায়াত যদি 60, 70, 80-তে পৌঁছায় আল্লাহ, তো আমি তো একদিন কি বুড়া হব, আমার শক্তি থাকবে না, তোমার এই দেহে এই শক্তি থাকবে না, তোমার এই চামড়া, এরকম চামড়ার মধ্যে গ্লেজ থাকবে না, চামড়ার মধ্যে তৈলাক্ত ভাব আসবে না। হে যুবক, ওই বুড়ার দিকে তাকাও, যেভাবে আজকে মাহজুর হয়ে সে নামাজ পড়ছে, তুমি একদিন ওই অবস্থায় পৌঁছবে। ওই অবস্থায় পৌঁছার আগে তুমি আল্লাহকে সিজদা করে নেওয়ালা হয়ে যাও। ও ভাই যুবক, ওই বুড়া তোমার মতো একদিন ছিল না, না, তোমার চাইতো আরো কম বয়সের ছিল। সে শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে পৌঁছেছে। ওই বুড়া মার পেট থেকে বুড়া হয়ে আসে নাই, জমিনে আসার পরে 60, 70 বছর বয়স হওয়ার পরে আজকে বুড়া। তুমি তাকে অগ্রাহ্য করবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বুড়া যদি আমাকে সিজদা করে, সিজদা যদি নাও করতে পারে, ইশারায় সিজদা করে, শুয়ে শুয়ে আমি মাওলাকে স্মরণ করে আমি আল্লাহ সিজদা করার সওয়াব তার ভাগ্যে লিখে দিব। আল্লাহ তো দেওয়ার মালিক, আল্লাহ তো সব কিছু করেওয়ালা জাত। এই যুবক, সময় আছে, নামাজি হও, মসজিদকে ধরে নাও। তোমার এই জওয়ানি থাকবে না, তোমার এই শৈশব থাকবে না, কৈশোর থাকবে না, একদিন এগুলায় ভাটা পড়বে। এটার মধ্যে একদিন কি হবে, ক্ষয় ধরবে। কাজেই তুমি ওই বুড়াকে দেখে দেখে তুমি শিক্ষা অর্জন করো। কারণ সিজদা করার দাম যে কত, যদি ওই বুড়া জানতো তাহলে তার কলিজা ফেটে সে মৃত্যুবরণ করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি হুয়া সাজিদ, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি হুয়া সাজিদ। এ জওয়ান, ভালো করে শুনো, রব্বে কারীম রহমতের চাদর ধরে আছেন, রহমতের পা তোমার সামনে বিছিয়ে দিয়েছেন, রহমতের দৃষ্টি তোমার উপরে আল্লাহ নিক্ষেপ করতেছেন। এ যুবক, তুমি যদি আল্লাহকে সিজদা দাও, ওই আল্লাহর সবচাইতে নিকটতম বান্দা তুমি হয়ে যাবে। কারণ সিজদার চাইতে একেবারে সারেন্ডার আর কিছু হতে পারে না। চূড়ান্ত সারেন্ডার সিজদার মাধ্যমে হওয়া যায়। এই জন্য আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أقرب ما يكون العبد من ربه وهو ساجد। যে সিজদার মাধ্যমে, চূড়ান্ত বিনয়ের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কার নিকটবর্তী হয় জোরে বলেন? চূড়ান্ত নিকটবর্তী হয় চূড়ান্ত সিজদার মাধ্যমে, আর চূড়ান্ত নত স্বীকৃতি দেওয়া হয় সিজদার মাধ্যমে। তো বান্দা যখন নামাজ পড়ে, তো আল্লাহ তাআলার সামনে সে চূড়ান্ত নত স্বীকার করে। আল্লাহর নবী এই জন্য বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। এই যুবক,
আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাটা বিছিয়ে দেন। ওই বান্দা মাটিতে সিজদা করে না, ওই বান্দা জায়নামাজে সিজদা করে না, ওই বান্দা কোন ফ্লোরে সিজদা করে না। আল্লাহর নবীর বাসায় ওই বান্দা আল্লাহর কুদরতি পার মধ্যে সিজদা করে থাকে। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন যাতে পর্দার বাইরে না যায়। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাকে বিছিয়ে দেন আর বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি পার মধ্যে সিজদা করতে থাকে। এই যুবক, মানুষ আজকে পীরকে সিজদা করে। এই যুবক শুনে রাখো, মানুষ আজকে মাজারে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেয় না। নির্বাচন সামনে আসলে কোন দিকে ছুটবে তার কোনো খবর থাকে না রে যুবক। এই যুবক ভালো করে শুনে রাখো, আল্লাহ ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণ তো আমি নামাজের মাধ্যমে রেখেছি, কল্যাণ তো আমি আল্লাহকে সিজদার মাধ্যমে রেখেছি। আয় বান্দা, কই যাস তুই? তুই আজকে মাজারে যাস, তুই আজকে পীরের দরবারে গিয়ে সিজদা করস, তুই আজকে মন্দিরে যাস, গির্জায় গিয়ে তুই সিজদা করস, মূর্তিকে সিজদা করস। আমি আল্লাহ তোকে ডাকতেছি হাইয়া আলাল ফালাহ। কল্যাণ তো ওখানে নয়, কল্যাণ তো আমি মাওলার দরবারে। ঠিক কিনা? কল্যাণ কোথায়? জোরে বলেন, কোথায় কল্যাণ? আল্লাহর দরবারে কল্যাণ। কল্যাণ অন্য কোথাও নেই। কল্যাণ কোনো গির্জায় নয়, কল্যাণ কোনো মন্দিরে নয়, কল্যাণ কোনো মাজারে নয়, কল্যাণ কোনো পীরের ভণ্ড পীরের দরবার নয়। কল্যাণ রয়েছে কোথায়? মসজিদে, কল্যাণ রয়েছে মাদ্রাসায়, কল্যাণ রয়েছে কোরআনে, কল্যাণ রয়েছে সুন্নতে, কল্যাণ রয়েছে উলামা ইকরামের সান্নিধ্যে। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলেন, যুবক কই যাস? নির্বাচন আসছে, দোয়া চাইতে যাই কোথায়? বলে পীরের দরবারে। নির্বাচন চলে আসলে হুঁশ নাই, ক্ষমতা পাওয়ার পরে হুঁশ থাকে না। জনগণকে ঠকিয়ে, জনগণকে মেরে ধরে দেশকে কায়েম রাখতে চায়, শাসনকে কায়েম রাখতে চায়। আল্লাহ বলেন, বেশি দিন না, নমরুদের কারবার শেষ, ফিরআউনের কারবার শেষ, উতবা শাইবার কারবার শেষ, কারুনের কারবার শেষ। এখন তোদের কারবার আমার সামনে। আমি আল্লাহর কাছে যদি নত না হস, ফিরআউনের দশা যেই দশা হয়েছিল সেই দশা তোদের হয়ে যাবে। ঠিক কি না? ফিরআউন নমরুদ নবীদের বিরুদ্ধে ছিল, মুসা নবীর বিরুদ্ধে ফিরআউন ছিল, হারুন ইব্রাহিম নবীর বিরুদ্ধে নমরুদ ছিল, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কে ছিল? আবু জাহেল ছিল। সবাই নেস্তনাবুদ হয়েছে, নিপাত হয়েছে, ধ্বংস হয়েছে। বর্তমানেও যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াবে, কোরআন সুন্নাহকে রুখতে চাবে, উলামায়ে কেরামকে রুখতে চাবে, ওই নমরুদের দশা তাদের হবে, ফিরআউনের দশা তাদের হবে, আবু জাহেলের দশা তাদের হবে। ঠিক কি ঠিক না? স্পষ্ট বলে দিতে চাই, আল্লাহর ঘরে কল্যাণ, আল্লাহর ঘর যারা ভাঙবে তাদের কল্যাণ হবে না, অকল্যাণ হবে, অকল্যাণ হবে। আল্লাহর ঘরকে যারা ভেঙে চুরে বিনাশ করবে, চুরমার করে দিবে, আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে তাদের আমল ভেঙে চুরে চুরমার করবেন। ফয়সালা হয়ে যাবে জাহান্নামের ফয়সালা। আল্লাহ তাআলা বলবে, ইয়া আইয়ুহাল মালাইকা ইহবিতু ইলান নার, যা একে জাহান্নামে নিয়ে ফেল। আমার আল্লাহর ঘরকে ভেঙেছে, দুনিয়ার মুসল্লিদেরকে কষ্ট দিয়েছে, নামাজের জায়গা যেখানে সিজদা হতো ওই জায়গাকে বিলীন করে দিয়ে মন্দির কায়েম করেছে, গির্জা কায়েম করেছে, মূর্তি কায়েম করেছে, তাদেরকে আজকে ভেঙে চুরে জাহান্নামে ফেল। ঠিক কি ঠিক না বলেন? আমরা কি তাদের পক্ষে না বিরুদ্ধে? আমরা কোন সরকারের বিরোধী নই, আমরা কোন পার্টির বিরোধী নই, আমরা কোন দলের বিরোধী নই, আমরা তো শয়তানের বিরোধী, আমরা তাগুতের বিরোধী। ঠিক ঠিক না? আমরা কোন দেশের বিরোধী নই, আমরা বিরোধী হলাম শয়তান এবং তাগুতের বিরোধী। এই যুবক একটু চেয়ে দেখো,
তোমাকে আমি আল্লাহ মার পেটে রাখলাম, আবার জমিনের পেটে তোমাকে এনে দিলাম। মার পেটে ধীরে ধীরে তোমাকে আমি আল্লাহ লালন পালন করে এক একটা অঙ্গ দান করেছি। আমি আল্লাহ জমিনের পেটে তোমাকে আনার পরে আবার সবাই তোমাকে চুমা করতে শুরু করেছে। এই যুবক, ইতিপূর্বে তুমি একটা ঘৃণিত বিষয় ছিলে, মানুষ নাক ছিটকাতো, মানুষ তোমাকে ছি ছি করত। আমি যখন তোমাকে একটা সুন্দর মানুষ বানালাম, আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে এখন সবাই কুলে নেয়, চুমা করে, তোমাকে কাঁধে নেয়, বুকে নেয়, এমনকি তোমার পা ধরে মানুষ চুমা করে, তোমার পার নিচেও চুমা করে, পার উপরে চুমা করে। ঠিক কি ঠিক না বলেন? অথচ তুমি একটা ঘৃণিত বিষয় ছিলে, নাক ছিটকাতো। এ বাবা যুবক, হাতে ধরি পা ধরি, হযরতে আবু বকর তো জান্নাতি, হযরতে ওমর তো জান্নাতি, হযরতে আলী ইবনে আবি তালিব তো জান্নাতি। আল্লাহ তো দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন। এই যুবক, তোমার কোন সার্টিফিকেট রয়েছে যে তুমি জান্নাতে যাবা? তোমার তো কোনো সার্টিফিকেট নাই। তুমি যদি আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতের সনদ দিয়ে দিবেন। ঠিক কি ঠিক না? জান্নাতের সনদ পেতে হলে তোমাকে জান্নাতের কাজ করতে হবে। যুবক, আজকে তুমি ফেসবুককে সময় দাও, আজকে ইন্টারনেটকে সময় দাও, ইউটিউবকে সময় দাও। এই হাত তো তোমাকে ফেসবুক নাড়ার জন্য দেওয়া হয় নাই, এই হাত তোমাকে ইউটিউব দেখার জন্য দেওয়া হয় নাই, এই চক্ষু তো তোমাকে সারা রাত তোমাকে অনলাইনে ব্যস্ত থাকার জন্য দেওয়া হয় নাই, পরকীয়া প্রেমে তোমাকে গ্রেফতার হওয়ার জন্য দেওয়া হয় নাই। আজকে তুমি মোবাইল নিয়ে সারা রাত বিভিন্ন মেয়েদের সাথে কথা বলো। যুবক, এই যুবক, একটা কথা যদি আমি আল্লাহর জন্য হতো যুবক, ওই জান্নাতে আমি আল্লাহ তোর জন্য এমন একটা গাছ লাগিয়ে দিতাম, লা ইয়াকতাউহা, যেই গাছ তুমি 50-60 বছর দৌড়িয়ে শেষ করতে পারতে না। এত বড় এক গাছ লাগিয়ে দিতাম, যে গাছের ছায়ায় বিচরণ করতে ঘোড়া দিয়ে 40 বছর দৌড়ানো পর লা ইয়াকতাউহা, ওই ছায়া তুমি কখনো অতিক্রম করতে পারতে না। এত বড় এক গাছ তোমার জন্য তৈরি করে দিতাম, অথচ তুমি সেই আল্লাহর স্মরণ রেখে আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর স্মরণকে ভুলে গিয়ে আজকে ফেসবুকে তুমি সময় দিচ্ছ, ইউটিউবে সময় দিচ্ছ, অনলাইনে সময় দিচ্ছ, বাজে কথা বলে বলে ঘুম নষ্ট করতেছ, বাজে কথা বলে জেহেনকে নষ্ট করতেছ, বাজে কথা বলে দিমাগ দিলকে নষ্ট করতেছ। এই যুবক, ওই দিমাগ আর দিল আমি আল্লাহর কাজে লাগাও, তো আমি আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাবে। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহর নবী বলেন, এই যুবক শোন, 7 ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে। কয় ব্যক্তি বলেন? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমি আল্লাহর ইবাদত তুমি জওয়ান যদি করে থাকো, যুবক যদি করো, তাহলে আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরশে আজিমে ছায়া পাবে ওই যুবক, যেই যুবক ফেসবুক টেনেছে, যেই যুবক অনলাইন টেনেছে, যেই যুবক আপনার ইন্টারনেটে সময় দিয়েছে অবৈধভাবে, সেই যুবককে আল্লাহ দিবেন না, দিবেন ওই যুবককে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার সময়কে ব্যয় করেছে আল্লাহর ইবাদতে। আজকে হাজারো যুবক, হাজারো শিশু কিশোর শৈশবে পৌঁছে আজকে তারা এই সময় ব্যয় করতেছে, বেহুদা সময়কে নষ্ট করতেছে। এই যুবক, তোমার অনুকূলে আমার কথাগুলো তুমি নাও। যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি রে যুবক, তুমি আমার ছেলে হতে পারো, তুমি আমার ভাই হতে পারো, তুমি আমার ভাতিজা হতে পারো, তোমার পায়ে ধরি, বাবা হয়ে পায়ে ধরি, ভাই হয়ে পায়ে ধরি। এই যুবক, ফেসবুকের সময় নষ্ট করিও না যুবক। এই যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা সবটাই কিন্তু তোমাকে দেখাই দিবে, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। আজকে যেমন তুমি পর্দার মধ্যে সব দেখতে পারো, এই খেলোয়াড়রা খেলে তাও পর্দার মধ্যে, শেখ মুজিব মরে গেছে সেই কবে, তাও এখন আমরা পর্দার মধ্যে দেখি।
শহীদ জিয়া কোথায় চলে গেছে তাও আমরা পর্দায় দেখি। বিভিন্ন নেতা নেত্রীদের 50, 60, 70, 100 বছরের আগের ভিডিও আমরা আজকে দেখতেছি। বলে আমার আল্লাহ কি পারেন কি পারেন না? আমাকে সব ভিডিও করে দেখাবেন, পারেন কি পারেন না? এই মানুষ, তুমি একটা ক্যাসেটের মধ্যে, একটা মেমোরির মধ্যে, একটা ফিতার মধ্যে যদি তুমি এত কিছু ধরে রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে মেমোরি বানানোর জন্য মেমোরি দিয়েছি। আমি আল্লাহ মেমোরি বানানোর জন্য তোমাকে ব্রেন দিয়েছি। এ মানুষ, তুমি একটা মেমোরির মধ্যে অডিও ভিডিও সব করে রাখতে পারো। আমি আল্লাহ আজকের এই মাহফিলকে অডিও ভিডিও সব করে কিয়ামতের ময়দানে তোমাকে দেখায় দিব। তুমি দেখবে যে আল্লাহ আমি এটা এটা করেছি, সব তোমার সামনে স্পষ্ট হয়ে আসবে। যুবক, সময় নষ্ট করো না, সময় কিন্তু থাকবে না। তুমিও বুড়া হবে, তোমারও হায়াত কমতেছে, বয়স বাড়তেছে, হায়াত কমতেছে, শরীরের শক্তি কমতেছে। তুমিও একদিন চলে যাবে কবরে। তুমি মনে করিও না যে আমি সারা জীবন বোধহয় এরকমই থাকবো। না না, আমরাও ছিলাম তোমার মতো না, তোমার চাইতে ছোট ছিলাম। এখন দাড়ি পাকা শুরু হয়েছে, চুল পাকা শুরু হয়েছে। যুবক, আয়নার সামনে গেলে আমাকে একটা পরিচয় আমাকে দিয়ে থাকে আমার হায়াত। কি পরিচয় দেয়? মুসা ইবনে আব্দুল আজিজ। মনে করো, মনে রেখো, যেটা ধরে সেটা ঝরে, যেটা উঠে সেটা ডুবে। তোমারও একটা অঙ্গের হায়াত শেষ হইতেছে, তোমার একটা অঙ্গের পচন ধরেছে, তোমার একটা অঙ্গে কবরে যাওয়া শুরু হয়েছে। তুমি আয়না দেখে দেখে এই কথা যদি মনে করতে থাকো। ভাইরা আমার, আল্লাহর কাছে আসতে হবে, অন্যদিকে গেলে চলবে না। আল্লাহ বলেন, নবীর মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাইয়া আলাস সালাহ। এই নবী, তুমি বলে দাও উম্মত যেন নামাজের দিকে আসে, উম্মত যেন কল্যাণের দিকে আসে। আজকে নামাজ পড়ো না, নামাজের তোমার টাইম নাই, তোমার বেল নাই, তোমার সময় নাই। এই যুবক, তুমি যে গুনাহ করতেছো, কিয়ামতের ময়দানে ওয়াউদিআল কিতাব, এই কিতাব তোমার সামনে দেওয়া হবে। তুমি এক চিৎকার দিবে, প্রত্যেকটা মানুষ তার আমলনামা দেখে চিৎকার দিবে, এমন ভয়ানক চিৎকার দিবে। এই ভয়ানক চিৎকার জমিনের মধ্যে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তারপরে তাকে আমলনামার সামনে এনে দিবেন। সে আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা? আমার তো একটা ছোট গুনাহকেও ছাড়ে নাই, বড় গুনাহকেও ছাড়ে নাই। ওই যুবক কাঁদতে থাকবে, আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে থাকবে। আল্লাহ বলবেন, এ যুবক, আজকে আর কান্নাকাটি করে লাভ নাই। আমি তোকে একটা হায়াত দিয়েছিলাম, 60, 70, 80 বছরের জিন্দেগি দিয়েছিলাম। ওই জিন্দেগি পুরাটাই নষ্ট করেছো। আমি আল্লাহ এখন তোর জন্য ফয়সালা করেছি, জাহান্নামের ফয়সালা। যা, জাহান্নামে যা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। ফেরেশতারা ধর, বেরি লাগা, বেরি পড়া, হাতে পায়ে বান। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহান্নামে নিক্ষেপ কর। আয় দোস্ত, ওই জাহান্নাম থেকে মাও বাঁচাবে না, কোন স্ত্রীও বাঁচাবে না, বাবাও বাঁচাবে না, জমিনের কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ ফয়সালা যখন দিবে, ফেরেশতারা বেরি পড়িয়ে, হ্যাংকাপ পড়িয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। ও ভাই, এই জমিনের মধ্যে আমার কেউ আপন নাই। আপন সে যে আমাকে রাস্তা দেখায়, যে আমাকে পথের দিশারি দেয়, যে আমাকে ভালো রাস্তা দেখায়, সেই একমাত্র আমার আপন। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা ধর, বেরি পড়া। বলে কেন? আল্লাহ লাম নাকু মিনাল মুসাল্লিন। সে নিজেই বলবে, আল্লাহ নামাজ তো পড়ি নাই।
রোজা তো রাখি নাই, গরিবদেরকে সহায়তা করি নাই, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছো। আল্লাহ, মার্কেটে চলে গিয়েছি, কাজে কর্মে ব্যস্ত ছিলাম, কাজের সময় হয়েছে, চাকরির সময় হয়েছে, ব্যবসার সময় হয়েছে, কৃষিকাজের সময় হয়েছে, নামাজের সময় পাই নাই। আল্লাহ বলবেন, বান্দা এত লম্বা হায়াত তোরে দিলাম, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলি না, একটা সিজদা আমাকে দিতে পারলি না রে বান্দা, এত লম্বা হায়াত দুনিয়ার কাজে ব্যয় করছো, আজকে আমি আল্লাহ যথাযথ প্রতিদান অর্থাৎ জাহান্নাম তোমার জন্য রেখেছি, জাহান্নামে যেতে হবে ঠিক মতো নামাজ না পড়লে। আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিবে, আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহর কোনো জিম্মা ওই ব্যক্তির উপরে থাকবে না। আল্লাহ কেমন যেন বলেন, এই বান্দা তোর যা ইচ্ছা তাই কর, গুনাহ করলে কর, সওয়াব করলে কর, তুই এরকম জিনা করলে কর, তুই ইউটিউব চালাইলে চালা, তোর যা ইচ্ছা তাই কর, আমি আল্লাহর কোনো জিম্মাদারি তোর উপরে নেই। ছেলে যখন বাবার কথা শুনে না, বাবা কি বলে, তুই ঘর থেকে বের হ, তোর দরকার নেই আমার, তুই লেখাপড়াও করস না, কথাও মানুষ না, ঠিক মতো চলাফেরাও করস না, শরীয়তের খেলাফ চলস, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বাবার পরিচয় দিবে না, বলে কি বলে না? বলেন, বলে থাকে। আল্লাহ বলেন নবীর মাধ্যমে, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, এই বান্দা আমি আল্লাহর জিম্মাদারি তোর উপরে নাই। সন্তানের উপরে যদি মা বাবার জিম্মাদারি না থাকে, সন্তান হাল হারা হয়ে যায়, এদিক গেলেও ঘুষা খায়, ওদিক গেলেও ঘুষা খায়, বোনের বাড়িতে যায়, বোনও তাড়ায় দেয়, দাদার বাড়িতে যায়, সেখানে চাচারা তাড়িয়ে দেয়, চাচতো ভাইরা তাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাড়িয়ে দিবেন, কোন কুল কিনারা দেখবে না সে। जिधर जाओ उधर दरिया, जिधर फिरो उधर दुश्मन, बता दे ऐ हबीब मैं कहाँ जाऊं कहाँ फिरो। যেদিকে যাবে সেদিকেই শুধু আগুন আর আগুন, যেদিকে যাবে সেদিকেই শুধু পানি আর পানি, আযাব আর আযাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায় বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, একটু রাস্তা দেখাও, কোন রাস্তায় গেলে নাজাত পেতে পারি। আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি নবী জমিন থেকে চলে আসার পরে আমার সুন্নত নিয়ে ডিনাই করেছো, অহংকার করেছো, আমি নবীর সুন্নতের উপরে তুমি তাকাব্বুরি করেছো, আমি নবীর সুন্নতকে তুমি ঘৃণা করেছো, আমি নবীর সুন্নতকে অবমাননা করেছো, আমি নবীর সুন্নতের দাড়ি তুমি কুকুরের চেহারায় ধরিয়েছো, আমি নবীর সুন্নতের টুপি তুমি কুকুরের মাথায় দিয়েছো, আমি নবীর সুন্নতের পোশাক তুমি তরক করে ইহুদি নাসরাদের পোশাক পরেছো, আমি নবী আজকে তোমাকে চিনি না, যাও তুমি দূর হও। নবীও তাড়িয়ে দিবেন, জমিনের মধ্যে বাবা তাড়িয়ে দেয়, মা তাড়িয়ে দেয়, বোন ভাই তাড়িয়ে দেয়, আত্মীয় স্বজন তাড়িয়ে দেয়, কথা না মানলে কিয়ামতের ময়দানে আল্লাহও তাড়িয়ে দিবেন, নবীও তাড়িয়ে দিবেন। এখন বলেন তার দশা কি হবে? কোথায় যাবে সে? কোথায় যাবে? জাহান্নাম ছাড়া তার আর কোনো গতি থাকবে না। জাহান্নাম যেদিকে যাবে সেদিকে জাহান্নাম। বাঁশিতে যখন আপনার সাপুরিয়া ফু দেয়, বাঁশিতে যখন সাপুরিয়া ফু দেয়, বিন বাজায় যখন, তখন সাপ চতুর্দিকে আগুন আর আগুন দেখে, একমাত্র শান্তি দেখে সাপুরিয়ার বক্স। সাপটা ইচ্ছায় অনিচ্ছায় সাপুরিয়ার বক্সে গোল হয়ে বাসে বসে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন। ও মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য ছাড়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশ্রয় ছাড়া কোনো শান্তির জায়গা থাকবে না। ও মানুষ শুনে নাও, জমিনের মধ্যে যদি শান্তির জায়গা থাকে তাহলে একমাত্র আল্লাহর ঘর মসজিদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা রয়েছে। যদি ঢুকতে চাও সেখানে ঢুকো। চতুর্দিকে আজকে অশান্তি, ইউরোপে অশান্তি, আফ্রিকায়, আমেরিকায়, জার্মানি, ফ্রান্সে অশান্তি, ভারতে অশান্তি, ঠিক কিনা বলেন?
বাংলাদেশ শান্তিতে আছে? বাংলাদেশ শান্তিতে আছে? নাই নাই, বাংলাদেশ শান্তিতে নাই। খবরদার খবরদার, শান্তিতে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে, নবীর তরিকার মধ্যে। নবীর সুন্নতকে অলংকার বানাও আর আল্লাহর বিধানকে তুমি তোমার ইবাদত মনে করে করতে থাকো। আল্লাহ বলেন, নবী বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত আযাব আর গজব থেকে আল্লাহ তোমাকে নিষ্কৃতি দান করবে। কিয়ামতের ময়দান তোমার ফুটফুটে জিন্দেগি হবে, তোমার আলোকিত জিন্দেগি হবে, রওনাকওয়ালা জিন্দেগি হবে, সেখানে আর কোনো ঝামেলা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুমি জান্নাতে এক দস্তরখানায় খানা খাবে।